চিরদিনের রাত পর্ব ৩ অদ্ভুত আয়না। পড়ছি দ্বিতীয় পর্বের পর থেকে। রাসেল জানলার দিকে ছুটে গেলেও সে বুঝতে পারল জানলাটা কোনোভাবে আর তার নিয়ন্ত্রণে নেই। ঘরের চারপাশ হঠাৎ একটা অদ্ভুত ঘন কুয়াশায় ঢেকে গেল। আসলে ঘরটা যেন অন্য এক জগতে ঢুকে গেছে। রাসেল কাঁপতে কাঁপতে পেছনে ফিরে তাকালো। সে আরেক রাসেল এখনও আছে, কিন্তু এবার তার চোখ গাঢ় লাল রঙের এবং মুখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর তার গলা থেকে বের হচ্ছিল এক অদ্ভুত ধরনের বিকৃত ফিসফিসানো সুর। আমি সেই আয়না যেখান থেকে তুমি নিজেকে আর চিনতে পারবে না। রাসেল চোখ বড় করে তাকিয়ে রইল। সে হঠাৎ দেখতে পেল ঘরের দেয়ালে একটা পুরনো আয়না ঝুলছে, যেটা আগে কখনো দেখেনি। আয়নার প্রতিফলনে শুধু সে নিজেকে নয়, বরং একটা অন্যরকম রূপের ছায়া ভেসে উঠছিল। একটা বিকৃত মুখ, যার হাসি দেখে রক্ত জমে যায়। রাসেল যখন আয়নার দিকে এগিয়ে গেল, হঠাৎ করে আয়নার পেছন থেকে এক হাত বেরিয়ে এলো। সে হাত দ্রুত তার হাতে ছুঁয়ে দিল। রাসেল চিৎকার দিল, কিন্তু কণ্ঠ বের হলো না। হাত যেন তাকে ধাক্কা দিয়ে আয়নার ভেতরে টেনে নিচ্ছিল। এক মুহূর্তে সে নিজেকে আয়নার ভেতরে আটকে দেখতে পেল। আয়নার ভেতর থেকে আসে ফিসফিসানি, তুমি আমার দুনিয়ায় এখন বন্দি। এখান থেকে ফেরার কোনো পথ নেই। সে চেষ্টা করলো পেছনের দিকে ফিরতে, কিন্তু পেছনে ছিল এক বিশাল অন্ধকার, আর সেই অন্ধকার থেকে ভেসে আসছিল চিৎকার, কান্না আর রাগের মিশ্রণ। আয়নার ভেতরে রাসেলের সামনে ধীরে ধীরে ছবিগুলো বদলাতে লাগলো। সে সমস্ত ঘটনা যা সে নিজের জীবনে কখনো ভুলতে পারেনি আবারও সামনে এসে দাঁড়ালো। সে সব ভুল, সেই সব অপরাধ, সেই সব রহস্য। একটি কণ্ঠ বলল, তোর জীবনের সব দাগ এই আয়নায় ধরা পড়বে। তোর নিজেকে হারানোর শুরু এখান থেকেই। রাসেল ভেতরে ভেতরে জ্বালা শুরু হলো। চোখ থেকে অশ্রু পড়তে শুরু করলো। সে বুঝতে পারল এই গল্প শেষ হবে না যতক্ষণ সে নিজেকে পুরোপুরি হারাবে না। হঠাৎ আয়নার পেছনে বাতাস ফুটতে শুরু করলো। একটি শীতল ঠান্ডা বাতাস যেন তার মাংসের ভেতরে ঢুকে পড়ল। একটু দূর থেকে একটা বিকৃত হাসির শব্দ আসলো। তোর মতো অনেকেই এখানে বন্দি আছে রাসেল, তোর পালানোর কোনো আশা নাই।